আমরা আল্লাহর রহমতে এর আগে ক্লিপস টপলের প্রিন্ট করছি। এখন আমরা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত 20 বছরের প্রিন্ট খুবই পান্তাভাতের মতো। সো তোমরা একটু মনোযোগ দাও, দেখো আমরা কীভাবে প্রিন্ট সলভ করি। ঠিক আছে, ওকে। ওকে, আমরা একটা করে এখানে করার চেষ্টা করব। ওকে, প্রথম প্রশ্ন এখানে দেখো, the class that is prerequisite for the chemistry is so difficult that I would rather drop it. কেমন? আচ্ছা, এখানে দুইভাবে করা যায়। একটা হচ্ছে এরকম, আমরা এখানে পুরোপুরি দ্যাটটাকে বাদ দিতে পারি, তাহলে কি হচ্ছে দ্য ক্লাস ইজ প্রিরিকুইসাইট, কেমন? অথবা আমরা যদি এখানে রিলেটিভ প্রোনাউন আনি তাহলে এখানে কি আসবে? উইচ, কি আসবে? দ্য ক্লাস উইচ ইজ প্রিকুইসাইট, কেমন? এখানে দ্য ক্লাস দ্যাট ইজ প্রিকুইসাইট এরকম আসার কথা না, ঠিক আছে? তাহলে এখানে কি বলছি আমরা, এখানে এটা বাদ দিলে এটা মিলে যায়। দ্য ক্লাস ইজ প্রিকুইসাইট ফর দ্য কেমিস্ট্রি is so difficult that I would rather drop it, কেমন? আর যদি এখানে রিলেটিভ প্রোনাউন আনতে হয় তাহলে আমরা কি আনতে হবে? উইচ, কি আনতে হবে? উইচ। তাহলে উত্তর এই ভুল আছে, কেমন? ওকে, তারপর দেখো 2 নম্বর দেখো, হ্যাভিং ফিনিশড দ্য টার্ম পেপার বিফোর দ্য, আচ্ছা এটা আসলে কি আসছে বলতো? একটা বাক্য শুরু হয়েছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, কি শুরু হয়েছে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা আমরা কোথার সাথে মিল পাচ্ছি? এটা আমি মিল পাচ্ছি ড্যাংলি মডিফায়ার ক্ষেত্রে, because we know that the dangly modifier is started with the verb plus ing, কেমন? সো এখানে verb plus ing যখন শুরু হচ্ছে ড্যাংলি মডিফায়ার। এখন ড্যাংলি মডিফায়ারের ক্ষেত্রে আমাদের রুলসটা কি ছিল বলতো? কেউ বলতো, যারা আমার ব্যাচ স্টুডেন্ট, তোমরা একটু বলো। প্রথম বাক্যের কর্তা, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। Exactly, we have to find out the subject because we know that প্রথম বাক্যের কর্তা, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। তাহলে এখানে তো প্রথম বাক্যে কোনো কর্তাই নেই, প্রথম বাক্য শুরু হচ্ছে ভার্ব দিয়ে, কি দিয়ে? ভার্ব দিয়ে। ভার্বটা হচ্ছে ফিনিশড। তাহলে ফিনিশড হওয়ার কাজটা কে করছে সেটা আমরা দ্বিতীয় বাক্য বসাতে দিই। যেমন আমাদের উদাহরণ কি ছিল? ওপেনিং দ্য ডোর হি ওয়েন্ট আউট। তাহলে ওপেনিংটা হচ্ছে মেইন ভার্ব, এরপরে এই দরজা খোলার কাজটা কি করছে? হি। তাহলে ওর পাশে হি বসে দিছি। একেবারে ফিনিশডের কাজটা কি এখানে দিছি? ইট। তাহলে কি কাজ শেষ করছে? ইটে কি কাজ শেষ করছে? কি হতে পারে? এখানে দিছে ইটে কাজ শেষ করছে, এখানে কি ইট হবে না? আমাদের রুলস কি ব্যক্তিবাচক হবে? কি হবে? তাহলে এখানে ইট কোনোভাবে হবে না, আমরা জানি বস্তু তিনটে হলে বস্তুগুলো বাদ ব্যক্তি উত্তর হয়, তাই না? তাহলে হ্যাভিং ফিনিশড, আবার এখানে বলিছে হ্যাভিং ফিনিশড হার টার্ম পেপার, মানে সে তার টার্ম পেপার শেষ করে বিফোর দ্য ডেডলাইনের আগে। এবার এখানে ওই শি, এখানে যেহেতু হারের কথা বলছে তাহলে এখানে শি ওয়াজ ডেলিভার্ড টু দ্য প্রফেসর বিফোর দ্য ক্লাস, কেমন? তাহলে এখানে কি সবাইকে বুঝতে পেরেছি কেন এখানে ইটে ভুল কেন? কারণ এখানে ডেইলি রুলস অনুযায়ী কি আসবে? সাবজেক্ট আসবে, সাবজেক্ট কি আসার কথা। ক্লিয়ার? ওকে, বুঝতে পারেন? তুমি কি আমার ব্যাচের স্টুডেন্ট? জি ভাই। তুমি কি ড্যাংলি মডিফায়ার ক্লাসটা করো নাই? ড্যাংলি মডিফায়ার? জি ভাই করছি। আর ইটের এখানে সাবজেক্টটা কি হতে পারে সেটা কি? বাবা শুনো, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এইখানে পিন পয়েন্ট এবারে ভুল ধরলেই শেষ। যে ভুলের পরিবর্তে কী হবে এখানে তোমাকে কারেক্ট করতে বলা নাই। তারপরে হ্যাঁ, তুমি যদি জানতে চাও সেই কিউরিসিটি থেকে যে না এখানে আমি বুঝছি ভুল, তো এটার পরিবর্তে কী হবে সেটা একটা বিষয়। কিন্তু মূলত আমরা ধরতে পারছি এইটা, এখানে বললে এই উত্তর এইটা। এখানে আমাদের পিন পয়েন্টের ক্ষেত্রে শুধু ভুল ধরতে হবে, ভুল ধরে সেটা কারেক্ট করতে বলা নেই, কেমন? তো এখানে কি হচ্ছে? প্রথম বাক্যের কর্তা, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। প্রথম বাক্যে শুরু হয়েছে ভাব প্লাস আইএনজি। এখন এই কাজটা কে করছে? ফিনিশডের কাজটা কে করছে? আমাদের রেলিফোন অনুযায়ী কি ওর একটা সাবজেক্ট দরকার। তো এখানে সাবজেক্ট ব্যক্তিবাচক না দিয়ে দিচ্ছি বস্তুবাচক, ইট। ইট হবেই না, তাহলে এখানে কি হবে? সি হবে, কারণ এখানে হারের কথা বলছে। এই যে ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, নেক্সট। হি ইজ এ টিচার, আ প্লেয়ার, অ্যান অ্যাক্টর, অ্যান্ড হি নোজ হাউ টু সিং। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যে আছে কি আছে বলতো? অ্যান্ড আছে। আমাদের অ্যান্ড একটা রুলস আছে, প্যারালিজম। আমার শীতে এগ্রিমেন্ট প্যারালিজম রুলস তো একটাই, অ্যান্ড, বাট, অর, ইয়েট, অ্যান্ড এগুলোর পরে আগের অংশ যেমন পর অংশ তেমন। তাহলে অ্যান্ডের আগের অংশ দেখো, একটা নাউন, দুইটা নাউন, তিনটা নাউন। তাহলে এখানে একটা কি অ্যান্ডের পর একটা কি বসার কথা ছিল বলতো? একটা নাউন বসার কথা ছিল। কি ছিল? একটা নাউন বসার কথা ছিল। সো
তাহলে এটা ভুল না? এখানে পুরো একটা বাক্য বসা দিছে, বুঝতে পেরেছো? কারণ দেখো এখানে অ্যাক্টর একটা নাউন, তারপর প্লেয়ার একটা নাউন, ক্রিকেটার একটা নাউন, টিচার একটা নাউন, তাহলে এখানে এরকম একটা শুধু একটা নাউন বসার কথা ছিল। বাট we can see that there is a sentence, he knows how to sing, সুতরাং we have to find out the noun, not a sentence. Clear? তাহলে উত্তর কি? সো আমি আবার বলছি পিন পয়েন্টের মজাটা এখানে যে we have to find out only the mistake, only the incorrect one, not we have to solution it, we have to make a solution for it. আমাদেরকে এটার জন্য একটা সমাধান বের করার দরকার নেই, শুধু ভুলটা ধরলেই পাবে উত্তর। ক্লিয়ার? ওকে, okay. Rashid hardly never missed an opportunity to play in the tennis tournament. Come on. Okay, so here we can see the word hardly is a negative word, right? Hardly, rarely, barely, scarcely, seldom. We know the all words are negative, right? We know it in tag questions. Do you know about it? Hardly, rarely, barely, scarcely. It's a negative word. Tag question আমরা জানি এটা? So we can't use the negative word again in the same sentence, because we can say it that I don't like not, নাকি I don't like it, কোনটা হবে? I don't like not. না না, আমি বলছি আমরা কি একই আমরা কি এটা বলতে পারবো? আমরা কি বলতে পারবো I don't like not you নাকি I don't like you, কোনটা হবে? I don't like you. Exactly, because we cannot use the same negative word for twice in the same sentence. মানে একই বাক্যে আমরা দুইবার নেগেটিভ ব্যবহার করতে পারবো না। I don't, এখানে তো নট নিয়ে আসছি, আবার পরে আবার লাইক নট লেখা লাগবে, বলো না? Same case here. Never is a negative word, hardly is a negative word, so we can't use the negative word twice in the same sentence. মানে আমরা একই বাক্যে দুইটা নেগেটিভ ওয়ার্ড বারবার ইউজ করতে পারবো না। ক্লিয়ার? সো আমাদের হয় হার্ডলি নিতে হবে, হয় নেভার নিতে হবে, যে কোনো একটা নিতে হবে। ক্লিয়ার? সো ইটস এন মিস্টেক ইজ কোনটা? নেভার ওয়ার্ডটা এখানে যেহেতু এ দিয়ে দাগ দিছে, হার্ডলি সে দাগ দেওয়া নাই। মনে রাখবা যেখানে দাগ দেওয়া নাই সেখানে তো ভুল হওয়ার প্রশ্নই নাই, যেখানে দাগ দিয়েছে সেখানে আমরা ভুল খুঁজবো। তাহলে এখন আমরা কি হার্ডলি ভুল দেবো নাকি নেভারকে ভুল দেবো? নেভার, এক্স্যাক্টলি, বিকজ নেভার ইজ এ পয়েন্টেড, কেমন? নেভার আন্ডারলাইন করা আছে, তাহলে উত্তর নেভার। কারণ আমি আবারও বলছি পিন পয়েন্টটা খুবই সহজ, আমরা বাঙালি, আমরা অলওয়েজ ভুল ধরতে পছন্দ করি, তাই না? তো ভুল ধরো শুধু, ঠিক আছে কিনা? ইচ্ছা মতো গালি দিয়ে চলে আসো, ইচ্ছা মতো বকা দিয়ে চলে আসো, কেমন? ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু ফাইন্ড আউট ইন লজিক, ঠিক আছে কিনা? যে আমার লজিক দেখা কেন ভুল, শুধু ভুল এটা বের করতে পারলে হয়েছে। ক্লিয়ার? ওকে, তো এখন যদি আমি তোমাদের লজিকলি শিখাচ্ছি সেটা একটা আলাদা বিষয়, যে স্যার তো আমার লজিক দিয়ে বুঝাচ্ছি, কিন্তু পরীক্ষা হলে তোমাকে আর এই লজিক দেখা লাগবে না। ক্লিয়ার? এটা বুঝেছো সবাই? Okay, the next word দেখো, as soon as she had arrived, মানে she পৌঁছাতে না পৌঁছাতেই he told us that, সে বললো আমাদেরকে, he will be leaving for London tomorrow after the annual. So what is the grammar here? We can see that there is the common sentence is had arrived. So had arrived, is it the present tense or the past tense? Past tense. Exactly, it's the past tense or B2, past tense or B2. V2. So according to the sequence of tense অনুযায়ী আমরা কি জানি? একটা অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে একটা অংশ কি হবে? প্রেজেন্ট টেন্স। একটা অংশ পাস্ট টেন্স হলে একটা অংশ পাস্ট, একটা অংশ ফিউচার, একটা অংশ পাস্ট। এটা আমাদের একদম রাইট ফর্ম ভার্বের শেষ নম্বর রুলস, 8 নম্বর রুলস, তাই না? আমাদের মোট রাইট ফর্ম ভার্বের কয়টা রুলস বলো তো? রাইট ফর্ম ভার্ব টেন্স কয়টা রুলস? 8টা রুলস। সেখানে সর্বশেষ রুলসটা কি এটা না? সিকোয়েন্স অফ টেন্স নাকি? আমাদের রাইট ফর্ম ভার্বের জন্য রুলস হচ্ছে 4টা, টেন্সের জন্য 4টা। সেটা দিয়ে আমরা মোট গত 20 বছর 20 পেজ প্রশ্ন আমরা সলভ করেছিলাম, তার মধ্যে এইটা একটা রুলস। সো এখানে যেহেতু আছে কি পাস্ট টেন্স, সুতরাং এখানে কি কোনোভাবে ফিউচার আসবে?
না স্যার শুড বি দ্য সিম্পল ফার্স্ট টেন্স। এখানে নর্মাল প্রেজেন্ট ইন্ডিফিনিট লেফট হওয়ার কথা, লিভের পাস্ট টেন্স লেফট হওয়ার কথা, কারণ আমরা জানি একটা অংশে হ্যাড প্লাস V3 হইলে আরেকটা অংশে কি হয় V2। এটা আমাদের রাইট লেখা আছে, অনেক জায়গায় লেখা আছে। একটা অংশে হ্যাড প্লাস V3 একটা অংশে কি হয় V2, যেমন প্রথম রুলসটাতে লেখা আছে নো সুনার হেড অ্যাজ সুন অ্যাজ। এর প্রথম রুলসটাতে লেখা নাই এই হেড প্লাস V3, তারপর আরেকটা অংশে V2 লেখা নাই। তাহলে আমরা এখানে জানলাম একটা অংশে হেড প্লাস V3 একটা অংশে কি হবে সিম্পল পাস্ট হবে, সিম্পল পাস্ট হবে। ক্লিয়ার? তাহলে এখানে উত্তর বি ভুল। সবাই কি বুঝতে পেরেছো? জি বাবা 5 নাম্বারটা বাদ গেছে উপরে। সরি, ওকে 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 ওকে। উই ইনসিস্ট আমরা জোর দিয়েছি অন উপরে, কিসের উপরে? ইউ লিভিং, তোমাকে ছেড়ে আসা নাকি তোমার যাওয়ার উপরে। আমি জোর দিয়েছি তোমাকে যাওয়া নাকি তোমার যাওয়ার উপরে, কোনটা হবে? তোমার যাওয়ার উপরে। তোমার যাওয়ার উপর। তাহলে এখানে ইউ লিভিং নাকি ইয়োর লিভিং, কোনটা হবে? ইয়োর লিভিং। উই হ্যাভ টু ইউজ অ্যান পজেসিভ ফর্ম, নট আ সাবজেক্ট। আমাদের এখানে একটা সাবজেক্ট লাগবে না, আমাদের একটা পজিটিভ লাগবে, যে আমি তার যাওয়ার উপর আমি জোর দিচ্ছি, প্লিজ তুমি যাও না, তোমাকে কিন্তু মানা করছি তুমি যাও না। তাহলে কি হচ্ছে? উই ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। তাহলে এখানে কি হবে? এখানে অপশন এই ভুল। ক্লিয়ার? ওকে। ভাই এখানে যে প্রিপোজিশন পরে যে পজিটিভ ফর্ম আছে এটা নাকি? প্রিপোজিশন পরে পজিটিভ ফর্ম না হয়ে অবজেক্টিভ হইতে পারে, বাট অ্যাকর্ডিং টু দ্য মিনিং বা অর্থের অনুযায়ী আমাদের এখানে পজিটিভ ফর্মটাই লাগবে। কেমন? উই ইনসিস্ট আমরা জোর দিয়েছি অন, আমরা যদি এবার অর্থ করি উই ইনসিস্ট আমরা জোর দিয়েছি অন উপরে, কিসের উপরে? ইউ লিভিং, তোমাকে যাওয়ার উপরে নাকি তোমার যাওয়ার উপরে জোর দিয়েছি, কোনটা হবে? তোমার। সো উই হ্যাভ টু ইউজ দ্য ওয়ার্ড ইয়োর, রাইট? ওকে, নেক্সট দেখো এখানে কি বলছে? The zoology professor showed us a sample about the vaccine rock with the dated back 500 years. Okay, we have to use the sample. There is no fault, but it's a big fault. Sample কি হবে? Of. Sample of. Can you give me a sample of these? তুমি কি আমাকে এটার একটা স্যাম্পল দেখাতে পারো? স্যাম্পলের সাথে কি অ্যাবাউট হয় না অফ হয়? স্যাম্পল অফ is a big sample of this, ঠিক আছে কিনা? দ্য স্যাম্পল অফ দিস মোবাইল, দ্য স্যাম্পল অফ দিস বুক। কেমন? বইয়ের একটা দেখো, আমাকে একটা বইয়ের স্যাম্পল দেখান, আমাকে একটা বই সম্পর্কে স্যাম্পল দেখান নাকি আমাকে একটা বইয়ের স্যাম্পল দেখান, বলতো কোনটা হবে? বইয়ের। অফ, এটা কিন্তু অফ না, এটা অফ না, এটা হচ্ছে অব। তাহলে অব এটার অর্থ হচ্ছে কি? এর। এটাকে বলে ষষ্ঠী বিভক্তি। যেমন দ্য বুক অফ করিম, তাহলে করিমের কলম। তাহলে দ্য স্যাম্পল অফ দ্য বুক, তাহলে বই এর স্যাম্পল। তাহলে এর অর্থে কি আসবে? অবশ্যই কি আসবে? অফ। ক্লিয়ার? তাহলে সবাই একবার বলো স্যাম্পল অফ, স্যাম্পল অফ, স্যাম্পল অফ। এই বিষয়ে তোমাকে জানতে হবে। কেমন? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট। ভাই এখানে কি 2 নাম্বার বল? ও আচ্ছা ঠিক আছে। স্যাম্পল অফ। ওকে, এখানে আমাদেরকে প্রিপজিশনটা ভুল দিয়েছে অ্যাবাউট। এখানে অ্যাবাউট না, এখানে আবার কি হবে? স্যাম্পল অফ। এখানে একটা অফ অর্থ। ওকে, তারপর এখানে দেখো দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, সো ইজ ইট দ্য রুলস, ইজ ইট, ক্যান ইউ রিলেট দ্য রুলস সাজেস্টেড দ্যাট উইথ মাই 60 রুলস? তোমরা কি আমার 60 রুলসের সাথে এটাকে ম্যাচ করতে পারছো? সাজেস্টেড দ্যাট। জি স্যার, এরপরে ভার ওয়ান হবে। এরপরে ভার ওয়ান। কিন্তু মজার হচ্ছে এখানে ভার ওয়ান মানে কি বলতো? ভার ওয়ান মানে একদম ভার বেস হবে, এটার সাথে কিছু যুক্ত করা যাবে না। নট অ্যাজ বাই ইয়েস, নট আইএনজি, জাস্ট ভার ওয়ান। যেমন গো গো, তাহলে এখানে ভার ওয়ান হবে। তাহলে এখানে ভার ওয়ান যদি হয়, এখানে যদি ভার ওয়ান হয়, তো এখানে কি বলছে দেখো, কিন্তু এখানে ভার্বের সাথে কি দিছে বলতো? ING. It's a wrong form, right? We have to use the simple present base form, right? So it's a wrong, so it's A. Clear? স্যার ক্লাস থেকে রেকর্ড হচ্ছে? Of course. এখানে আমার ব্যাচের স্টুডেন্টসরা কি কেউ আছো যে আমার ক্লাসে কখনো এরকম করো নাই? Is there anyone? জি স্যার। Okay. আমি ওইটা তোমাদের করার সুযোগ দিয়েছি, ঠিক আছে করো। তারপর দেখো এখানে দেখো
in spite May's desperate attempt to rise. আচ্ছা একটা কথা তোমাদেরকে বলি এখানে, সেটা হচ্ছে এই রাইজ ওয়ার্ডটা পিন পয়েন্ট ইউরোরে, রাইজ অথবা রেজ, এই ওয়ার্ডটা যদি পিন পয়েন্ট ইউরো দেখো তাহলে বুঝবে আসলে এখানে এটাই উত্তর হবে, এটা আসছে এখান থেকে। ক্লিয়ার? মনে থাকবে জি স্যার। এটা। আবার বলছি, রাইজ ওয়ার্ডটা যদি পিন পয়েন্ট ইউরো কোথায় দেখো তাহলে বুঝতে আসছে এখানে। যেমন আমরা এখানে আসলে দুইটা ওয়ার্ড, মানে এখানে আসলে আমরা দুইটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে কিনা? একটা বাক্য শুধু মনে রাখবা, সবাই বলো রেজ ইওর হ্যান্ড, বলো রেজ ইওর হ্যান্ড। তাহলে এখানে কি হচ্ছে, রেজ একটা ভার্ব, এরপর অবজেক্ট হচ্ছে কি ইওর হ্যান্ড, এরপর অবজেক্ট হচ্ছে কি ইওর হ্যান্ড। ইওর হ্যান্ড। তার মানে রেজ মানে তুলো, ইওর হ্যান্ড তোমার হাত তুলো। তার মানে রেজ এমন একটা ওয়ার্ড, এমন একটা ভার্ব যেটা হচ্ছে অবজেক্ট থাকে, অবজেক্ট কোন ভার্বের, যে ভার্বের অবজেক্ট থাকে তাহলে কি, তাকে কি বলবো বলতো, যে ভার্বের অবজেক্ট থাকে ট্রানজিটিভ। ট্রানজিটিভ, রাইট? সো এটা একটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকে। এখন এখানে রাইজ এটা তো আর ট্রানজিটিভ ভার্ব, এটা ট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে রাইজ রেজ দেওয়ার কথা ছিল, কারণ এখানে যেহেতু হার্ব টেস্ট করে, এটা একটা অবজেক্ট। অবজেক্ট কি বুঝবো, কি অথবা কাকে, কি অথবা কাকে তার প্রশ্ন বলে। তাহলে এটা যদি একটা অবজেক্ট, যেখানে অবজেক্ট থাকে সেখানে কি দিতে হবে, রেজ দিতে হবে। তাহলে এখানে রেজ দরকার ছিল, এই জন্য এটা ভুল। ক্লিয়ার? আবার বলছি, মুখস্থ কথা হচ্ছে রেজ যদি কোনো অপশন পিনপয়েন্টের ক্ষেত্রে দেখো তাহলে বুঝবে যে ওটাই উত্তর, রেজ রাইজ যেটাই থাকুক, যদি এটা পিনপয়েন্টের ক্ষেত্রে দেখো সেটা উত্তর। মনে থাকবে? যেমন আমি তোমাদেরকে অনেক কিছু বলেছি এরকম, যেটা থাকলে উত্তর। যেমন কোন জায়গায় যদি দেখো দা আদার, সেটা উত্তর। কোন জায়গায় দেখো হ্যাভ হ্যাজ হ্যাড আবার ভিতরে আসছে, তাহলে এটা উত্তর। এরকম আমি অনেকগুলো বলে দিয়েছি না তোমাদেরকে, মনে আছে? কোন জায়গায় যদি দেখো মডেল পাস, কোন জায়গায় যদি দেখো মডেল পাস হ্যাভ প্লাস বিথি, তাহলে সেটাই উত্তর। ঠিক আছে কিনা? ক্লিয়ার? কোন জায়গায় দেখো, যদি দেখো অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ, তাহলে সেটাই উত্তর। ঠিক আছে কিনা? এরকম আমি অনেকগুলো বলে দিয়েছি, কেমন? ওকে, সো আমরা তাহলে এটা বুঝতে পেরেছি আশা, কেমন? ওকে, আমরা এখন যেটা করছি, সিইউর গত মিউট করে দিলে, কে মাইক অন করে রাখছে? প্লিজ টার্ন অফ ইউর মাইক এন্ড ক্যামেরা, রাদার আই উইল রিমুভ ইউ ফ্রম দিস ক্লাস। ইউ ডোন্ট হ্যাভ টু ওপেন ইউর মাইক। তুমি হাত তুলে রাখছো, কি সমস্যা কি তোমার? তুমি কি নতুন কিছু বলবা? একজন হাত তুলে রাখছো, মাইক ক্যামেরা অন করে রাখছো, আমি তোমাকে বের করেছি এস দিয়ে তোমার নাম, সরি তোমাকে রিমুভ করেছি, তুমি আবার জয়েন করো। এখানে ক্লাস করতে হলে মাইক ক্যামেরা অফ রাখতে হবে, রিমুভ করে দিলাম, খুবই দুঃখিত। ওকে ফাইন, আমরা কত 20 বছরের এখন মানে সিইউর উপর আসা সকল ইনভাইট করি, যেটা আমরা ক্লিপস অফ এগুলো করে ফেলেছি, কেমন? সো এটা করলে আমি মনে করি আর এর বাইরে কিছু দরকার নেই, কেমন? ওকে, আসলে কালকে তো পরীক্ষাতে পিন পয়েন্ট তোমরা সবাই ভুল করছো, কারণ পিন পয়েন্ট আসলে এখানে যেভাবে এরকম দাগ দিয়ে করছে, আমার প্রশ্ন ভিতরে এরকম ছিল, আমার প্রশ্ন ব্রেকেট ছিল, এই জন্য অদ্ভুত লাগছে, তাই না? আচ্ছা, ওটা কোনো বিষয় না, কেমন? তারপর কি যাবো? কিন্তু এখানে তো কি একটা হয়ে আছে। আচ্ছা, এখানে দেখো, ওকে, জানেদ ইজ ফাইনালি ইউজ টু কুক। আচ্ছা, এখানে আমরা আমাদের এটা ইউজ টু রুলস, ইউজ টু আমাদের রাইট ফর্ম ভার্বের 3 অথবা 4 নম্বর উচ্চারিত আছে। ইউজ টু রুলসটা কি বলো তো? এরপরে বার বর্ণ হবে, আর বি ইউজ টু থাকলে ভার্বের আইএনজি যোগ হবে। সহজ কথা, শুধু ইউজ টু হলে কি হবে, বি ওয়ান হবে। আর ইউজ টু আগে যদি কোনো ভার্ব বা বিভার থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি, এখানে একটা বিভাগ আছে, তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে যদি কুক, এটা তো ভার্বের সাথে আইএনজি হয় না, তাহলে এটা ভুল না? জি ভাই। তাহলে উত্তর এ। ক্লিয়ার? ওকে, ওকে, এখানে দেখো, দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পিউটারাইজড টাইপিং এডিটিং আর নাও বিং এক্সটেন্ডিং। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, বি এর পরে কি যুক্ত হয় বলো তো? বিং এর পরে কি হয় বলো তো? বিং এর পরে, যেমন এটা তোমরা আমার যদি প্যাসিভের ক্লাস করো, সেখানে দেখো বিং নামে একটা রুলস আছে। কত নাম্বার? কন্টিনিউয়াস প্যাসিভ। কি আছে মনে আছে কন্টিনিউয়াস প্যাসিভের কথা? কি করেছো আমার ক্লাসটা? কন্টিনিউয়াস প্যাসিভ, কন্টিনিউয়াস স্ট্রাকচার কি বলতে পারবা? কন্টিনিউয়াস প্যাসিভ, কন্টিনিউয়াস প্যাসিভ স্ট্রাকচার কি বলো তো? বিং প্লাস বি3, বিং প্লাস সো উই হ্যাভ টু ইউজ নট ভার্ব প্লাস আইএনজি। এখানে তো ভার্ব প্লাস আইএনজি তো হয়ে আছে, দেখো বিং মানে কি ভার্ব প্লাস আইএনজি তো হয়ে আছে এখানে। তাহলে এখানে কি আবার ভার্ব প্লাস আইএনজি দিব নাকি বি3 করব? বি3 ভাই। সো উই হ্যাভ টু বিং এক্সটেন্ডিং না বিং এক্সটেন্ডেড। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এখানে নট ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার? ওকে,
body temperature is usually highest inside in the afternoon. আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসলে কি গেল তো দেখো, দ্য আফটারনুন আর একটা হচ্ছে কি দেখো অর ইভিনিং, এটার আগে প্রিপোজিশন কি ইনসাইড হবে না ইন হবে বলো তো? ইন হবে। যেমন আমরা বলি ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য, তাই এরকম নাকি ইনসাইড দ্য মর্নিং, মর্নিং এর ভিতরে, এরকম বলি কোনটা? ইন দ্য আফটারনুন। In the afternoon, so the preposition is wrong. Clear? তাহলে উত্তর ডি। বুঝতে পারছো? বুঝছো? জি। Okay. He is more stronger than my friend. আচ্ছা, মূলত আমরা এখানে দেখব স্ট্রং এর তিনটা ফর্ম কি বলতো? স্ট্রং এর যদি পজিটিভ কম্পারেটিভ বলি তাহলে বলতো স্ট্রং এর ফর্ম কি বলতো? স্ট্রং, তারপর স্ট্রঙ্গার। তাহলে স্ট্রং ওয়ার্ডটা নিজেই নিজেকে কম্পারেটিভ করতে পারে, যে ওয়ার্ডটা নিজে নিজেকে কম্পারেটিভ করতে পারে সে ওটার জন্য মোর মোস্ট লাগবে না। যেমন আমরা যদি বলি বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুল সেটা মিলে না, কিন্তু বিউটিফুল মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, কারণ কি বিউটিফুল ওয়ার্ডটা নিজেকে নিজে কম্পারেটিভ করতে পারে না। তো যে কিন্তু স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রং এটা করতে পারে, সুতরাং এখানে মোর আনার দরকার নেই। ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছো? যে ওয়ার্ডটার তিনটা ফর্ম আছেই, যে ওয়ার্ডটার পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ যে তিনটা ফর্ম আছে, যেমন বিগ, বিগার, বিগেস্ট, এখানে যে তিনটা আছেই ফর্ম, তাহলে সেখানে আমরা আবার মোর মোস্ট আনতে পারবো না, এখানে দরকার নেই বিগ, মোর বিগেস্ট এরকম বলা যাবে না। ক্লিয়ার? ওকে, তাই এখানে উত্তর ছিল মোর, এ মানে উত্তর বি। কেমন? ওকে। দ্য অ্যাটমসফিয়ার ইন উলকাস বিলা ইন মালদ্বীপস আর, ওকে ফাইন। এখানে আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের রুলস অনুযায়ী প্রিপোজিশন আছে, এখানে কি আছে? তাহলে রুলসটা সাবজেক্ট কি হবে বলো? সাবজেক্ট এগ্রিমেন্টের রুলস অনুযায়ী সাবজেক্ট কি? প্রিপোজিশনের বলো। আমার রুলস অনুযায়ী কি? 2 নম্বর রুলস অনুযায়ী কি হবে বলো তো? প্রিপোজিশনের বলো। তাহলে আগের অংশ দ্য অ্যাটমসফিয়ার, দ্য অ্যাটমসফিয়ার কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। কিছু কিছু জিনিস বাতাস, আকাশ, বাতাস, আকাশ, অ্যাটমসফিয়ার, জলবায়ু, এগুলো কি হবে? সবগুলো কি হবে? সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? ভার্ব কি হবে? সিঙ্গুলার। But the problem is here they use the verb are, that is plural, that is completely wrong. So you have to use the singular verb like is or was. Clear? Clear? Okay. এখানে দেখো in a country more accustomed. আচ্ছা, আমরা জানি মোর মোস্ট কার সাথে যুক্ত বলো তো? কম্পারেটিভ সুপারলেটিভ মানে একটা অ্যাডজেক্টিভের সাথে, কার সাথে? একটা কম্পারেটিভ সুপারলেটিভ আসলে কি বলতো? মূলত একটা ওয়ার্ড, একটা অ্যাডজেক্টিভ, সেটাকে তিনটা ফর্ম করছি। যেমন ধরো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাহলে বিউটিফুলটা কি? একটা অ্যাডজেক্টিভ, তাই তো কথা? জি ভাই। তাহলে এখানে দেখো তো, এখানে যে ওয়ার্ডটা দিছে মোর, এরপরে কি দিছে? অ্যাকাস্টমস, এটা কি অ্যাডজেক্টিভ হইছে? না না, এটা একটা নাউন হয়ে গেছে। যদি বলতাম অ্যাকাস্টমেড, তাহলে এটা কি হচ্ছে? ভার্বের 3 নম্বর ফর্ম। ভার্বের 3 নম্বর ফর্ম সবসময় বি3, সবসময় অ্যাডজেক্টিভ কাজ করে। যেমন রেসপেক্টেড পারসন, রেসপেক্টেড ওয়ার্ডটা কি? একটা বি3। তাহলে রেসপেক্টেড ওয়ার্ডটা যে সবগুলো বি3, এগুলো সাধারণত একটা অ্যাডজেক্টিভে কাজ করে। যেমন হি ইজ এ রেসপেক্টেড পারসন, তাহলে এখানে রেসপেক্টেডটা কি? একটা অ্যাডজেক্টিভ, সে একটা সম্মানিত লোক। তাহলে আমাদের একটা অ্যাডজেক্টিভ দরকার, এখানে একটা নাউন দিয়ে দিয়েছে, তাহলে এটা ভুল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? জি ভাই। ওকে। তোমাদেরকে ঘুম পাচ্ছে? Should I continue? Should I continue? ইয়েস স্যার। আচ্ছা, আমি যে তোমাদের সাথে Yes, sir. বাংলা চেয়ে ইংরেজি বেশি বলতেছি, তোমাদের কি বিরক্ত লাগতেছে? বাংলাতে বলবো পুরোপুরি? না না বলেন, সমস্যা নেই। বোঝা যায়? জি ভাই, বুঝতে পারছি। ওকে। Whenever you have any questions, ask me. ঠিক আছে, যখন কোনো কিছু বুঝবে আমাকে জিজ্ঞেস করবা। ওকে, নেক্সট দেখো, Queen Mary University of London is confirmed again among the top 20 UK university,
targeted by the longest member of staff expressed according to a new report from high fillers research. Okay, what is the rules here? We have a record class or we have exclusive rules. আমাদের সেইটা একটা এক্সক্লুসিভ রুলস দেওয়া আছে, সেটা হচ্ছে বি ভার্বের উপরে। কিসের উপরে? বি ভার্বের। বি ভার্বের উপরে পরে তিনটা জিনিস হয়। কয়টা জিনিস হয় বলো তো বি ভার্বের পরে? তিনটা জিনিস। প্রথমত ভার্ব প্লাস আইএনজি, যেটাকে বলে কন্টিনিউয়াস, যেটা কি বলে ভার্ব প্লাস আইএনজি। যেমন হি ইজ প্লেইং, তাহলে ইজ হচ্ছে একটা বি ভার্ব, প্লেইং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটাকে বলে কন্টিনিউয়াস ফর্ম। কেমন? তারপর দ্বিতীয় হচ্ছে ভার্ব বি প্লাস বি থ্রি, মানে বিটা হচ্ছে ইজ, যেমন রাইস ইজ ইটেন, তাহলে ইজটা হচ্ছে বি, ইটেন হচ্ছে বি থ্রি। আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, আরেকটা কি হয়? তাহলে এখানে ইজ একটা ভার্ব, এরপরে কনফার্ম ইজ একটা বি ভার্ব, এরপর কনফার্মের সাথে হয় আইএনজি যুক্ত হয় কি কনফার্মড ইডি হবে, তাই না? শুধু কনফার্ম ভার্বটাকে শুধু বসবে, বি ওয়ান শুধু বি বসবে। যেমন হি ইজ প্লে নাকি হি ইজ প্লেইং, কোনটা হবে? নাকি হি ইজ প্লেইড, কোনটা হবে? হি ইজ প্লেইং। হি ইজ প্লেইং হইতে পারে, হি ইজ প্লেইড হইতে পারে। হি ইজ প্লেইং হলে তখন সে এটা প্যাসিভ হয়ে গেছে, বাট হি ইজ প্লেইড হলে যখন সে খেলছে তখন এটা অ্যাক্টিভ হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে। আর যদি বলে হি ইজ প্লেইড তাহলে এটা কি হয়ে যাবে? এটা কি বলে? প্যাসিভ হয়ে যাবে। তাহলে এখানে কথা, এখানে আমাদের কথা হচ্ছে বি ভার্ব আছে, এরপরে আমাদের হয় ভার্ব প্লাস আইএনজি দিতে হবে, হয় ইডি দিতে হবে, মানে বি থ্রি করতে হবে, তাই না? তাহলে এটা ভুল, ক্লিয়ার? এখানে নাই তার একটাও, এই জন্য এটা ভুল, ক্লিয়ার? আমার বিয়ের ছোট একটা ক্লাস আছে, মনে আছে? সবাই কি বুঝতে পেরেছো? ওকে ওকে। Mr. Khan along with his colleagues are planning to attend the festival. So what is the grammar here? We can see there is a big preposition with. So according to the rules of subject agreement 2, আমি তোমাদের সাবজেক্টের উপর কয়টা রুল দিয়েছি? তিনটা। আমি সাবজেক্ট এগ্রিমেন্টের তিনটা রুল দিয়েছি, তার মধ্যে 2 নম্বর রুল হচ্ছে কি প্রিপজিশনের। So what is the subject here? Subject হচ্ছে Mr. Khan. Mr. Khan is singular, so we have to use the verb singular. এখানে দিয়েছে are. Is it wrong or right? Clear? Yes, sir. Okay. Okay. এখানে একটু খেয়াল করো। We did not know, আমরা জানি না। Where, কোথায়? Could she? So what is the grammar here? It's a very simple grammar from our 60 rules. সেটা হচ্ছে কি WH ওয়ার্ড বাক্যের মাঝখানে আসলে কি হবে বলতো? আমাদের একদম প্রথম আমাদের শীটের প্রথম পেজে এই রুলসটা দেওয়া আছে। কি বলতে পারবা WH বাক্যের মাঝখানে আসলে কি হয়? সাবজেক্ট আসবে। এরপর পরে কি আনতে হবে? সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে। এরপর পরে সাবজেক্ট আনতে হবে। তা সাবজেক্ট কি এখানে কি আছে নাকি ভার্ব আসছে বলো তো? ভার্ব আগে আসছে। So is it right or wrong? এটা wrong. So it's completely wrong. So এটা কি হবে? এটাই উত্তর বি, এটাই মানে এটা ভুল, ভুল হচ্ছে এটা, তার মানে এটা উত্তর, ক্লিয়ার? মানে আমাদের ভুল বের করতে হবে, ক্লিয়ার? এভরিওয়ান? ওকে। সো তো এখন প্রিন্ট কি মানে খুব কঠিন একটা জিনিস, সব কিছু আমার 60 রুলসের ভিতর থেকে না, বলো? যারা আমার ক্লাস করছে তোমরা বলো।